এজন্য আমরা সকলেই খুশি না বেজার? শুধুমাত্র এখানেই শেষ নয়, বিগত দিনে যেই সমস্ত মাহফিলগুলো হতো সেই সমস্ত মাহফিলগুলো আর বর্তমান সময়ে বিশেষ করে 5ই আগস্টের পরে যেই সমস্ত মাহফিলগুলো হচ্ছে, এই মাহফিলগুলোর মধ্যে কিন্তু আমরা আকাশ পাতাল পার্থক্য দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত সময়ের মাহফিলগুলোতে দেখেছি মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথির চেয়ারে যেই সমস্ত মানুষদেরকে বসানো হতো তাদেরকে তো কখনোই বসানো হতো না। তারা জোর করে জোরপূর্বক তারা এই সমস্ত মাহফিলগুলোতে ঢোকার জন্য চেষ্টা করত। আর ওই সমস্ত মাহফিলগুলোতে সভাপতি, সেক্রেটারি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যেই সমস্ত মানুষদের নাম আমরা দেখতে পেতাম, ওরা শুধুমাত্র ইয়াবাখোর বাবাখোর নয়, ওরা রাস্তাখোর, বালুখোর, কালবাটখোর, ওরা জনগণের রক্ত পর্যন্ত চুষে খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র এখানেই শেষ নয়, ওরা জনগণকে কত না ভাবে ওরা হয়রানির শিকার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে আমাদেরকে বাংলার সাধারণ জনগণ থেকে নিয়ে শুরু করে ছাত্র জনতার মাধ্যমে আমাদেরকে এমন একটি সুন্দর পরিবেশ করে দিয়েছেন। এজন্য আরও জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি ওই নবীর প্রতি, দলিত, মদিত, শোষিত, নিগৃহীত, নিষ্পেষিত, অসহায়, বঞ্চিত জনপদে আল্লাহ কর্তৃক নির্বাচিত বিশ্ব শান্তি সুপ্রিম মর্ডে যার আনিত আদর্শে পদস্থলিত হওয়ার কারণে আগামীকাল পূর্ব দিগন্তে রক্তিম সূর্য উদিত হবে, কথা যেমন সত্য। গোটা পৃথিবীর মানুষ ঐক্যের সাথে, শান্তির সাথে গোটা বিশ্বটাকে ছোট্ট একটা জান্নাতের টুকরায় পরিণত করেছিল, এই কথাও তেমন সত্য। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর প্রতি সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে অনুকরণ করলে পরে জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم।